একটা কথাই বলে দিতে চাই, একটু আফগানিস্তানের দিকে তাকায় দেখবেন, বিশ্বের সবচাইতে বড় পরাশক্তিকে লাঠি ডান্ডা দিয়ে সেখান থেকে যেইভাবে তাড়াইয়ে দিয়েছে, আমরা আপনার কি শক্তি সেটা দেখার আমাদের টাইম নাই। ঠিক না বেঠে? যদি বেশি বাড়াবাড়ি করেন, পরিষ্কার ভাষায় বলতে চাই, ভারতের ভিতরে ঢুকে আমরা ক্যান্সারের ভূমিকা পালন করব। মিস্টার মোদী সাহেব, আফগানিস্তানের দিকে তাকান। আপনাকে বলতে চাই, আফগানিস্তানের লোকেরা জীবন আমেরিকানদেরকে প্যাম্পাস পরে বিদায় করে দিয়েছেন। আপনাকেও বলবো, আপনার দুটিটাও সামলায় রাখেন, আপনাকেও প্যাম্পাস পরে ছেড়ে দেওয়া হবে। আমার আগামী দিন বুজুর্গান দিনের নাম ধরে ধরে গালি দিতেন। হাবিবজি হুজুর রাজাকার, শাইখুল হাদিস রাজাকার, মুফতি আমিনী রাজাকার, তাদের নাম ধরে ধরে গালিতেন আর আমাকে বলতেন তুই পাকিস্তানি রাজাকার। পরিষ্কার ভাষায় বলতে চাই, একদিনের জন্য পাকিস্তান যাই নাই, পাকিস্তানের কোন শিলসপ্পর আমাদের পাসপোর্টে নাই, পাকিস্তানের কোন বিষয় নাই, পাকিস্তান ইচ্ছা করলেই যাওয়া যাবে না, কারণ পাকিস্তানের সাথে আমাদের দেশের বর্ডারের কোন সংযোগ নাই। আমাদেরকে যারা পাকিস্তানি রাজাকার বলে গত 15 বছর গালি দিয়েছ, তোমাদেরকে জিজ্ঞেস করতে চাই, তোমরা গেলা কোথায়? পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা পাকিস্তানি রাজাকার নই, তোমরা সবাই ইন্ডিয়ান রাজাকার। মুসলমান ভালো করে শুনবেন, পাকিস্তানি রাজাকার যাদেরকে বলছো তারা দেশপ্রেমিক, তোমরা যারা ইন্ডিয়ান রাজাকার তোমরা দেশের শত্রু, দেশের মুসলমানের শত্রু, স্বাধীনতার শত্রু। গত পরশুদিন সূচিমালায় আগুন তোমরাই দিয়েছ। পরিষ্কার ভাষায় বলতে চাই, আগুন তারাই লাগিয়েছেন। নথিপত্রকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার জন্য, তাদের যত কুকর্ম সবগুলোকে দুঃসাৎ করে দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, নম নম রব দেখাইলে চলবে না, কোন প্রকার আত্মসমর্পণ করলে চলবে না, মাটির নিচ থেকে হলেও তাদেরকে ধরে ধরে ফাঁসির কাস্তে ঝুলাইতে হবে। শেষ কথা আমি আপনাদের সামনে বলবো, দেশটা মুসলমানের দেশ। শুধু একটা দৃষ্টান্ত পেশ করতে চাই, 1947 সনে ইংরেজ এই দেশ থেকে যখন বিদায়ের সিদ্ধান্ত নিয়েছেন, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশটা স্বাধীন হয়েছে, আমরা তখন হয়েছিলাম পাকিস্তান। এবার বলেন তো দেখি, আমাদের পার্শ্ববর্তী একটা জায়গা আছে হিন্দুস্তানে যেটাকে বলে পশ্চিমবঙ্গ, আমরা যেটাকে বলি কলিকাতা। কলিকাতার ভাষা কি? বাংলা। আমাদের ভাষা বাংলা। কলিকাতার তারা বাঙালি, আমরা বলেন 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 বলেন, তারাও বাঙালি আমরাও বাঙালি, তাদের ভাষাও বাংলা আমরাও বাংলা। তাইলে বাংলা ভাষাভাষী হয়ে কলিকাতা হলো হিন্দুস্তানের অংশ, আর আমরা বাংলা ভাষাভাষী বাঙালি হয়ে আমরা হলাম পাকিস্তানের অংশ। আমার এই প্রশ্নের জবাব আপনারা দিবেন, আমার ওয়াজ শেষ। আমরা কেন পাকিস্তানের অংশ হলাম, তারা কেন হিন্দুস্তানের অংশ হলো? বলেন। জি, আমরা 1947 সনে মুসলিম অধ্যুষিত মেজরিটি মুসলমান হিসাবে পাকিস্তানের অংশ হয়েছিলাম। পশ্চিম পাকিস্তানিরা যখন আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেছে, তারা যখন আমাদের অধিকারের উপর হস্তক্ষেপ করেছে, তারা যখন আমাদের অধিকারের উপর হস্তক্ষেপ করেছে, তারা যখন আমাদের দেশের সম্পদকে লুণ্ঠন করেছে, আমাদের উপর জুলুম নির্যাতন করেছে, তখন আমরা মাজলুম হয়ে জালেমদের বিরুদ্ধে 7.5 কোটি বাঙালি 1971 সনে অস্ত্র ধরে 9 মাসে রক্তক্ষয়ী যুদ্ধ করে আমরা স্বাধীনতা অর্জন করেছি। যুদ্ধ করেছি কয় মাস? কয় মাস? 9 মাস। এবার জিজ্ঞেস করতে চাই, কাশ্মীর হিন্দুস্তানের অংশ কত বছর যাবৎ স্বাধীনতা আন্দোলন করে? 70 বছর যাবৎ স্বাধীনতা আন্দোলন করতেছে। কাশ্মীর স্বাধীন হয়েছে তো? কথা আসতে বলবেন।
আমার পার্শ্ববর্তী সিলেটের পূর্ব পাশে আসাম 40 বছর যাবৎ স্বাধীনতা আন্দোলন করতেছে, তারা অদ্য পর্যন্ত স্বাধীনতা লাভ করতে পারে নাই। আমার পার্শ্ববর্তী এলাকা ত্রিপুরা, আমার পার্শ্ববর্তী এলাকা আগরতলা স্বাধীনতা আন্দোলন করতেছে 40 বছর, তারা স্বাধীন হতে পারে নাই। পরিষ্কার ভাষায় বলতে চাই, মুসলিম অধ্যুষিত হিসাবে, মেজরিটি মুসলমান হিসাবে আমরা যদি পাকিস্তানের অংশ না হতাম, আমরা 70 বছর আন্দোলন করে স্বাধীনতা অর্জন করতে পারতাম না। এবার বুঝে থাকলে বলেন তো স্বাধীনতার মূল কারণ কি? জি, দাঁড়িয়ে ভাবে তাকে দেখবেন, কেউ যদি কথা না কয় হ্যাঁ কাউয়া কাদের দলের লোক। আমরা স্বাধীনতা অর্জন করেছি মূল কারণ আস্তে আস্তে আমরা স্বাধীনতার মূলে হলো আমরা মুসলমান, ঠিক না ঠিক? স্বাধীনতার মূলে হলো আমরা মুসলমান। গত 15 বছর যারা ক্ষমতায় ছিল, গত 16ই ডিসেম্বর মোদী বক্তব্য দিয়েছেন, তিনি বলছেন হিন্দুস্তানের স্বাধীনতা, দেশ আমরা স্বাধীন করে দিয়েছি। মিস্টার মোদী সাহেব, আপনার রাষ্ট্র স্বাধীনতার জন্য সহযোগিতা করেছেন, আমরা 54 বছর পর্যন্ত ধন্যবাদ আর মুবারকবাদ জানাই আসছি। তবে আপনি যেহেতু স্বাধীনতাটা নিজের স্বাধীনতা বলেছেন, হিন্দুস্তানের স্বাধীনতা বলেছেন, এই জন্য আপনাকে জবাব দিতে চাই, আপনাকে বলতে চাই, আপনারা নিজ স্বার্থে আমাদেরকে সহযোগিতা করেছেন। আপনারা সহযোগিতা করার জন্য এসে পাকিস্তানিরা যেই সমস্ত ভারী অস্ত্র আমাদের দিকে নিয়ে আসছিল, আমাদের দেশে যুদ্ধ করার জন্য যত সম্পদ নিয়ে আসছিল, আপনারা যুদ্ধ করার সহযোগিতার নাম দিয়ে সব লুটপাট করে নিয়ে গেছে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমার দেশে পাকিস্তানিরা যুদ্ধ করার জন্য আসছে, তারা যখন আত্মসমর্পণ করেছে তখন তাদের যত সম্পদ ছিল সেই গনিমতের মাল হিসাবে কার? জি, এইগুলি সব মিস্টার মোদী সাহেব আপনার দেশের লোকেরা নিয়ে গেছে। হাজার হাজার উলামায়ে কেরামের উপরে 1,54,000 গুলি চালিয়েছেন। 2021 সালে আলেম উলামায়ে কেরামের উপর পাখির মতো গুলি করে হত্যা করে তাদেরকে জেলখানার ভিতরে ঢুকায়া বৎসরের পর বৎসর যেখানে জেলের ভিতরে রেখেছেন, নেতা কর্মী, বিভিন্ন দলের নেতা কর্মীদেরকে করস ফায়ার দিয়ে ফাঁসির কাস্টে ঝুলায়ে বাংলাদেশের সম্পদকে লুণ্ঠন করে শেখ হাসিনা এবং তাদের দূষররা বিদেশের বাড়িতে সম্পদের পাহাড় করেছেন। এমন একজন জালেম লুটে রাখে পৃথিবীর কোন রাষ্ট্র জায়গা দেয়নি, আপনি তাকে জায়গা দিয়েছেন। বলবো আমাদের মেয়ে বাইরে গেছে, এখন আপনি আবার যৌতুক সহকার। মেয়ে বাইরে গেলে মেয়েকে তীর্থ করে যৌতুক দেয়, যৌতুক দেয়, বাবার সম্পদ দেয়, সম্পদ দেয় না, যৌতুক দেয় না। আমাদের মেয়ে বাইরে গেছে, আপনি তাকে দিয়েছেন। আগের থেকে তো বলছে স্বামী স্ত্রীর সম্পর্ক, আমরা মানছিলাম না। আমাদের মেয়ে আপনাদের সাথে লাইন লাগাইছে, লাইন লাগাই এখন ভাগ্যে আপনাদের কাছে গেছে। সাবধান, মেয়েটাকে ফেরত দেন, আমাদের মেয়েকে আমাদের হাতে ফেরত দেন। আমরা দেখব তার বিচার কিভাবে কি করা যায়। নতুবা বাংলাদেশ সম্পর্কে বাড়াবাড়ি করবেন, আপনার রাষ্ট্র অনেক বড়, আপনার জনগণ বেশি, আপনার সৈন্য বেশি, আপনার অস্ত্র বেশি, আপনি আমাদেরকে পেটের ভিতরে রাখছেন, আপনি আমার চতুর্দিক দিয়ে ঘেরাও করে রেখেছেন, আপনার পেটের ভিতরে আমরা থাকি। এই সমস্ত শক্তি দেখায় যদি আপনি বাড়াবাড়ি করেন, একটা কথাই বলে দিতে চাই, একটু আফগানিস্তানের দিকে তাকায় দেখবেন, বিশ্বের সবচাইতে বড় পরাশক্তিকে লাঠি ডান্ডা দিয়ে সেখান থেকে যেইভাবে তাড়াইয়ে দিয়েছে, আমরা আপনার কি শক্তি সেটা দেখার আমাদের টাইম নাই। ঠিক না ঠিক? যদি বেশি বাড়াবাড়ি করেন, পরিষ্কার ভাষায় বলতে চাই, ভারতের ভিতরে ঢুকে আমরা ক্যান্সারের ভূমিকা পালন করব। মিস্টার মোদী সাহেব, আফগানিস্তানের দিকে তাকান। আপনাকে বলতে চাই, আফগানিস্তানের লোকেরা যেমন আমেরিকানদেরকে প্রেম পাস করে বিদায় করে দিয়েছেন, আপনাকেও বলবো আপনার দুটিটাও সামলায় রাখেন, আপনাকেও প্রেম পাস করে ছেড়ে দাও। Indian Salala!
শেষ কথা আপনাদের সামনে বলতে চাই, দেশটা মুসলমানের দেশ। 54 বছর হয়েছে দেশ স্বাধীন হয়েছে। শেখ মুজিবুর রহমান ঘোষণা দিয়েছেন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। একজনে বুনিয়ে করছে, আরেকজনে খাইছে। কিছুদিন পরে আরেকজন আইসা ঘোষণা দিলেন সবুজ বাংলা। এর সাথে আইসা বললেন নতুন বাংলা। লেডি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইসা বললেন আধুনিক বাংলাদেশ। কিছুদিন পরে বললেন মডার্ন বাংলাদেশ। তারপরে বলছেন ডিজিটাল বাংলাদেশ। পদ্মা সেতু উদ্বোধনের সময় বলছেন স্মার্ট বাংলাদেশ। সব বাংলা দেখা শেষ, কাঁচামরিচের কেজি 1000 টাকা। ঠিক না ঠিক? পেঁয়াজের কেজি 250। সব বাংলা দেখা শেষ। জুলাই আগস্টের আন্দোলনে 2013 সালে শাপলা চত্বরে রক্ত দিয়ে, 2021-এ রক্ত দিয়ে, 2024-এর জুলাই আগস্টের আন্দোলনে যেই পরাজিত শক্তিকে বাংলাদেশ থেকে ভাগায় দিয়েছে, তারা যেন আর মাথা উঁচু করে না দাঁড়াইতে পারে। এবার অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছেন, সামনে নির্বাচন হবে, নির্বাচিত সরকার ক্ষমতা আসবে। আপনাদের কাছে জানতে চাই, এবারের বাংলা হবে ইসলামের বাংলাদেশ। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। শেষ কথা আপনাদের সামনে বলবো, 2013 সালে শাপলা চত্বরে আমাদের আমির আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন জায়নামাজ সাথে নিয়ে আসবে, মিসওয়াক আর তাসবিহ সাথে নিয়ে আসবে। আমরা মিসওয়াক তাসবিহ জায়নামাজ নিয়ে সেখানে গিয়েছিলাম। শেষ রাত্রে তাহাজ্জুদের সময় জিকিররত, মোনাজাতরত, তেলাওয়াতরত, নামাজরত আল্লাহর ওলি বুজুর্গদের উপরে হাইওয়ান জানোয়ারের মতো ব্রিটিশ সরকারের বাহিনী ঝাঁপিয়ে পড়ে শাপলা চত্বরে নির্মমভাবে হত্যা করেছেন নিরপরাধ মানুষকে। ঠিক একই কায়দায় 2024 সালের ডিসেম্বরের 17 তারিখ দিবাগত রাত্রে, গভীর রাত্রে তাহাজ্জুদরত, জিকিররত টঙ্গীর ময়দানের তাবলীগ জামাতের লোকজনের উপর ঝাঁপিয়ে পড়েছেন সাদিয়ানি বাহিনী। তারা ওই পরাজিত শক্তির মধ্যে কোনো পার্থক্য নাই, তারা আওয়ামী লীগ দূষকদের মধ্যে কোনো পার্থক্য নাই, তারা ভারতীয় দালালদের মধ্যে কোনো পার্থক্য নাই, তারা রয়ের এজেন্ডার মধ্যে কোনো পার্থক্য নাই। এই জন্য শেষ কথা বলতে চাই, সাদিয়ানি বাহিনীর তাবলীগ কাকরাইল মসজিদেও চলবে না, বাংলাদেশের কোন মসজিদেও তাদের তাবলীগ চলবে না, টঙ্গীর মাঠে তারা আর কোনোদিন ঢুকতে পারবে না। আপনারা কি সবাই একমত? সবাই একমত আছেন? শেষ কথা বলবো, বাংলাদেশ মুসলমানদের দেশ, সকল ক্ষমতার উৎস আল্লাহ। দেখতে হবে, সকল ক্ষমতার উৎস আল্লাহ। আরো আসতে সকল ক্ষমতার উৎসকে পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশে রাজনীতি করতে আসবেন, সামনে মানুষের কাছে ভোট চাইতে আসবেন, সকল ক্ষমতার উৎস জনগণ বলে ভোট চাওয়া যাবে না, সকল ক্ষমতার উৎস আল্লাহ। মনে থাকবে, মনে থাকবে, মনে থাকবে। 2 নম্বর কথা বলতে চাই, মুসলমানদের স্লোগান আল্লাহু আকবার। আস্তে আরো আস্তে। মুসলমানদের স্লোগান কি হবে? গত 25 সরকার ক্ষমতায় থাকা অবস্থায় তারা আমাদেরকে নির্মম নির্যাতনের পরে বলেছেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এটা সাম্প্রদায়িক স্লোগান, এটা পাকিস্তানিদের স্লোগান, এটা বিশেষ সম্প্রদায়ের স্লোগান, এটা ইমুক গোষ্ঠীর স্লোগান। পরিষ্কার ভাষায় বলতে চাই, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার আল্লাহর বরত্বের স্লোগান, এটা বিশ্ব মুসলিমের স্লোগান, এটা ইমানদারদের স্লোগান, এটা কোন সাম্প্রদায়িক স্লোগান নয়। বাংলাদেশ মুসলিম অধ্যুষিত দেশ হিসাবে সারা বাংলার স্লোগান হবে নারায়ে তাকবীর। 2 হাত উঁচু করে বলতে হবে।
আমাদের স্লোগান হবে নারায়ে তাকবীর। মনে থাকবে তো? মনে থাকবে তো? আল্লাহ কবুল মঞ্জুর করুক। সকলে বলেন আমিন। নির্বাচন সামনে হবে বাংলাদেশে। নির্বাচনী মাঠে একটা স্লোগান হবে না, সেটা হলো জয় বাংলা। ব্যালট পেপারে মার্কা একটা থাকবে না, সেটা হলো নৌকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।